হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে সোমবার, শুভ সোমবার। আজকে ভোলে বাবার দিন, হর হর মহাদেব। এই দেখো আমার মা এখন পুজো দিচ্ছে, মায়ের সাথে আমিও পুজো দিচ্ছি। আমিও একটু প্রদীপ মদীপ রেডি করে নিচ্ছিলাম মায়ের সাথে, মায়েরও একটু হেল্প হয়ে যাবে। আর এখানে মা আমার এখন পুজো দিচ্ছে। আর আমার দিদি সকাল সকাল উঠে দেখো কি করছে। সকাল সকাল উঠার কোনো কাজ নাই, আগেই ফোন। তো আমি ওকে কতটা বাজে, তো আজকেও চলে যাবে। আজকে যাবো গাইস, কাল সকাল ভোর 5টার সময় যাবো। সারপ্রাইজ। হ্যালো গাইস, গুড মর্নিং। গুড মর্নিং ঋষিকা। দেখতে পাচ্ছ সকাল সকাল মা আর ঋষিকা পুজো দেওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। আর আমার মা ভোর 4টের সময় উঠে এতগুলো ফুল তুলবে, আর আমাকে এত উঠে আমি উঠতে পারি না, কিন্তু আজকে আমাকে উঠিয়েছে। আমি উঠে চান টান করে নিয়েছি। আজকে মা পুজো দিচ্ছে, মা আর আমি দুজনাই দিচ্ছি। হ্যাঁ, মা আর বন্ধু জানা দিচ্ছে। তো আজকে ভালো, আজকে যেহেতু সোমবার, তো ভোলে বাবার মন্দির যাবো জল ঢালতে। এমনিতেও আমার না, আমি প্রত্যেকবারই বলি, কিন্তু আমি একটা যে কিরকম আমার এত ঘুম যে কোথা থেকে আসে যে উঠতেই পারি না। উঠতেই পারবে না। তো দেখতে চাও মাকে, চলো মাকে যাই। আর মাকে দেখো কত ফুল নিয়েছে। আমরা এখন যাচ্ছি ভোলে বাবার জল ঢালতে, আমি আর আমার মা। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর। ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি পড়েছিল সকালে, তার জন্য ওয়েদারটার ভিউটা খুবই সুন্দর ছিল। তা আমাদের এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আমি আর আমার মা পুজো দিয়ে দিয়েছি মন্দিরে। আজকে যেহেতু সোমবার, অনেকজনই এসেছিলো, আর অনেক কি ভিড় ছিল, ওইখানে তো ভিডিও করতে পারিনি, তার জন্য। আর এখন পার্বতী মাকেও ঢেকে দিয়েছে। কেন ঢেকে দিয়েছে? চলছে আমতিয়া চলছে, মা কামাখ্যা মায়ের ওইখানে হচ্ছে, তার জন্য এখানে আমাদের ঠাকুরগুলো সব ঢেকে দিয়েছে। সব বলতে কি, শুধু ওই পার্বতী মাকে। আর আমাদের পিছনে আছে বজরংবলী মন্দির, দুর্গা মন্দির। এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখো মাকে কিছু বলতে, কেমন লাগছে পুজো করে? পুজো করে অনেক শান্তি। এখন আমি চা খাচ্ছি পুজো টুজো দিয়ে আসার পর। আমার হ্যাঁ, আমার ভাইটা দেখো বদমাস এক নম্বর, কান ফুটো করেছে। একটু কানটা দেখা। এখন এসছে আমাদের বাড়িতে আমার বোনটা। কি নিয়ে এসছিস আমার জন্য? একে এখন দাদা জ্বালাচ্ছে, আমার ভাইটা দেখো কত বদমাস, এখন জ্বালাচ্ছে ওকে। মায়ান দেখে গেছে বুকারা খুদো কো। দুজনা মিলে আমার বোনটাকে কেমনি জ্বালাচ্ছে। আমাদের যে পুচকুপাড়া বুনিটা এসেছিল কই রে? ও মোবাইল নিয়ে বসে আছে। এই কি করছিস? এটা চালাতে পারিস তুই? কি এটা কি করছিস? ঠাকুরের পুজো দিয়ে এলাম, তখন বলে বড় না গালে এখন লাগাচ্ছিস। আমার দিদি বার্থডে গিফট কবে পেয়েছে, ওর বার্থডে কবে ছিল, আর ও এখন দেখাচ্ছে আমাকে। দেখো আমার দিদি তো আগের বছর আমার বার্থডেতে ছিল, তো এই বছর ও তো আমার বার্থডেতে থাকবে না। আমার বার্থডে তো ওই অ্যালবামটা দেখতে পাচ্ছ, আমার বড় যেটা ফটো আছে ওইটাও আমাকে গিফট করেছিল। এবার তো ওর নিজের বার্থডেতে ও কোনো প্রত্যেক বছর 2-3 বছর নিজের বার্থডে তো এবার ছিল না, কিন্তু এবার ও নিজের বার্থডেতে এখানেই ছিল। বাট এবার মনে হচ্ছে কি আমার বার্থডেতেও থাকবে না। মনটা একটু খারাপ করবে, কিন্তু কি করার আছে, কিছু করার নেই, এটাই মানিয়ে নিয়ে চলতে হবে। আমার একটা পাগল বোন আছে, দেখো এদিকে, ও একটু পাগল আছে, পাগলের মতনই করতে থাকে। ওকে ওর ভাইয়ের কাছে প্রত্যেকদিন মারো খাই, ওই বদমাসি যা হয় যেরকম ভাই বোনের। বলছে মুখটা একটু গোড়া করে দিস, ও এমনিতেই সুন্দর দেখতে। মা কালো হয়তো কে এলো, মানুষ এরকম কি মানুষ সুন্দর না? সবই সুন্দর, শুধু বেশি বকে। দেখো লজ্জা পেয়ে গেছে। তো আজকে আমার এই ব্লগ হচ্ছে আমার দিদি বোনদের নিয়ে। যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লাগে, প্লিজ আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।